পারিব না এই কথাটি বলিও না আর। পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা। পারো কি না পারো করো যতন আবার। একবার না পারিলে দেখো শতবার। নমস্কার, আমি শুভাঙ্কি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান। এবং আজকে যাকে আমি আমার সঙ্গে পেয়ে গেছি, সত্যি আজকে তাকে স্টুডিওতে পেয়ে আমরা সকলে ধন্য। আমার সঙ্গে আছেন সেরা জ্যোতিষবিদ জয়দেব শাস্ত্রী মহারাজ। অনেক অনেক স্বাগত আজকে আপনাকে স্টুডিওতে। এবং প্রথমেই জিজ্ঞেস করব, কেমন আছেন? খুব ভালো, ভালো থাকতেই হয়, কারণ যারা আমার ওপারে বন্ধুরা আছে তারা জানে যে এই সময় এই টাইমে এই মানুষটি আসে, অনেক কথা হয়, গল্প হয়, আনন্দ হয়, মজা হয় এবং বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয়। তো আমি বলবো তোমাদের জন্যই আমি, আর তোমরা ভালো রেখেছো, ভালোবাসো, তাই ভালো আছি। আর ভালো থাকার জন্যই ভালো থাকা, তাই তো? একদমই তাই। ভালো থাকাকেই পাথেয় করে শুরু করছি প্রশ্ন উত্তর পালা। এবং প্রশ্নটা আইটি মোঘল এই ডিজিটাল ডিপ্রেশনের কেন্দ্র করে একটা প্রশ্ন, খুব ভালো একটা প্রশ্ন এসেছে আমাদের। এবং তিনি নাম প্রকাশ করতে চাইছেন না। অনেক এরকম দর্শক বন্ধু আছেন যারা প্রকাশ করতে চান না। তো সেরকম একটা দর্শক বন্ধু আমাদেরকে মেসেজ করেছে, লিখেছে, গ্লোবাল সফটওয়্যার সলিউশনস এর সিইও আমার কোম্পানির কয়েক হাজার মানুষের কর্মসংস্থান করে। আমার বুদ্ধি আর লজিক নিয়ে সারা বিশ্ব চর্চা করে। কিন্তু গত 1 বছর ধরে আমি আমার নিজের বেডরুমে বসে একা কাঁদি। আমার মনে হয় আমি একটা রোবট হয়ে গেছি। এই অঢেল টাকা আমাকে কোনো কিক দিচ্ছে না। কেন আমার ব্রেন শাটডাউন হয়ে যাচ্ছে? খুব ভালো একটা প্রশ্ন। অনেক ভালো কোশ্চেন, এটা অনেক ভালো কোশ্চেন। কারণ আমি একজন অ্যাস্ট্রোলজার হয়ে বলছি, মানে আমার কাছে বহু কোটিপতি, মানে বহু শিল্পপতি, বহু মানুষ আসে যারা অনেক কিছু থাকা সত্ত্বেও তারা খুব একা, কষ্টে আছে, দুঃখে আছে। সেই বিষয় নিয়ে আজকে বলবো, আপনার এই অ্যান্সারটা আমি দেব। আপনার কুণ্ডলিতে বুধ মানে মার্কারি অত্যন্ত প্রখর এবং উচ্চস্থ, যা আপনাকে তুখর বুদ্ধি দিয়েছে। কিন্তু বুধের সাথে কেতু এর সংযোগ তৈরি করেছে জড়ত্ব যোগ। কি বললাম? জড়ত্ব যোগ। বুধ যখন কেতু দ্বারা আক্রান্ত হয় তখন মানুষের লজিক্যাল মাইন্ড বা যুক্তি কাজ করা বন্ধ করে দেয় এবং সে এক ধরনের মানসিক শূন্যতা বা ইমোশনাল ব্যাকহোলে পড়ে যায়, মানসিক শূন্যতার মধ্যে পড়ে যায় সে। আপনার চতুর্থ ভাব সুখের স্থান শনি দ্বারা আক্রান্ত হওয়ায় আপনি সব পেয়েও, এভরিথিং পেয়েছেন, সব কিছু পেয়েও সুখী হতে পারছেন না। এটা একটা মনস্তাত্ত্বিক বিশ্লেষণে যদি আমি যাই তো একে বলা হয় হাই ফাংশনিং ডিপ্রেশন। আপনি বাইরে থেকে সফল, সাকসেস, অনেক কিছু, কিন্তু ভেতরে ভেঙে চুরমার। আপনি ডোপামিন ওডি, কি বললাম? ডোপামিন ওডির শিকার। ছোটবেলা থেকে আপনি শুধু অর্জনের পিছনে ছুটছেন, ফলে আপনার মস্তিষ্ক এখন ছোট ছোট আনন্দে সাড়া দেওয়া বন্ধ করে দিয়েছে। বুঝতে পারলেন? একে কি বলা হয় জানেন? একে বলা হয় হেডোনিক অ্যাডাপ্টেশন, যেখানে বিলাসিতা এখন আপনার কাছে সাধারণ ডাল ভাতের মতো মনে হয়। আপনার অবচেতন মন এখন অ্যালগরিদম নয়। আপনার অবচেতন মন এখন আপনার অ্যালগরিদম নয়, বরং কি জানেন? আধ্যাত্মিকতা খুঁজছে। একটা রেমেডি দিয়ে আপনাকে, পান্না জানেন তো? পান্না, সে পান্না ও স্বর্ণ, একটি উচ্চমানের কলম্বিয়ান পান্না পড়ুন, এমারেল, যা আপনার বুথকে শান্ত করবে। সাইলেন্ট রিট্রিট, মাসে 3 দিন কোনো ডিজিটাল ডিভাইস ছাড়া নীরবতা পালন করুন। পারবেন? আমি পারি, করুন এটা। অন্ন দান করুন প্রতি বুধবার নিজ হাতে। যারা একদম অনাথ শিশুদের খাওয়ান, অন্নের তৃপ্তি আপনার মনের বিষাদ কাটাবে। সাফল্য যখন কারাগার হয়ে দাঁড়ায় তখন বুঝবেন মুক্তির সময় এসেছে। আপনার ব্যাংকের ব্যালেন্স আপনার আত্মার মাপকাঠি নয়। মনে রাখবেন, ঘড়ি কেনা যায় কিন্তু সময় নয়। আপনার জীবনও কি এমন কোনো যান্ত্রিকতার কবলে আছে কি? তাহলে আমাদের কমেন্টে জানান।
বলুন যে হ্যাঁ, দেখুন আপনার জীবনটাকে কিভাবে আমি পাল্টে দিই, সলিউশন সলভ করতে পারে জয়দেব শাস্ত্রী। একদমই তাই। সেটা নিয়ে আমরা কথা বলি। সমস্ত সমস্যার সমাধান এখানে আসলে হয়। যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তারা অবশ্যই একটু অপেক্ষা করুন। আমাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যাচ্ছে এবং আপনার ফ্যান সর্বত্র আমি সবসময় বলি। তো তোমাকে একটা কথা বলি, আমি একটু তোমাকে একদম। কেটে নিচ্ছি, হুম, হুম। কথা বলি। হাই প্রোফাইল পার্সন যারা আছে না, হাই প্রোফাইল, যারা বিদেশে থাকে, দেশে থাকে, একজন ব্যক্তি আছে যাদের কাছে ২,০০০, ৫,০০০, ১০,০০০ কর্মচারী হুম। কাজ করছে এবং তারা অনেক সময় না মানে কাজের মধ্যে তারা নিজেদেরকে হারিয়ে ফেলে। হারিয়ে ফেলে। একদম তখন তারা একটা সাপোর্ট খোঁজে কিন্তু পায় না। তো সেই সাপোর্ট, সেই হাতটা আমাদের থাকে, আমরা হাত বাড়িয়ে দিই এবং এই হাত অনেকটাই বড়। যদি একবার কেউ ধরে ফেলে, কথা দিলাম এই হাত সরিয়ে নেয় না। এই হাত যদি কারো হাত ধরে, জীবনে আমূল পরিবর্তন পাল্টে দেয়। আচ্ছা, ছোট্ট একজন পার্সন কারখানায় কাজ করে, সে আজকে শিল্পপতি, জানেন? যেটা বলছিলেন আপনি সত্যিই খুব ভালোভাবে উত্তর দিয়েছেন এবং আমরা বিশ্বাস করি আপনি একজন ভালো ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড। তো এর পরের প্রশ্নে যাব। ফার্মা কুইন প্রশ্ন করেছে এবং টপিকটা হলো ইনফার্টিলিটি অ্যান্ড ইমোশনাল ট্রমা। এটা আমরা প্রত্যেকটা মহিলা ফেস করি বা যারা উঁচু পজিশনেও আছে তারাও ফেস করে। একটা বয়সের পর থেকে আমরা সকলে এই জিনিসটা ফেস করি। মিসেস অঞ্জলি রেড্ডি, এবং সে হয়তো ছদ্মনাম দিয়েছে, হতেই পারে, এবং হায়দ্রাবাদ থেকে তিনি মেসেজ করেছে এবং তিনি তার সমস্যার কথা আপনাকে জানিয়েছে। আশা করি আপনি তার খুব ভালো সমাধান দিতে পারবেন। জানিয়েছে, আমার বয়স 38 ইয়ার্স, কেরিয়ারের চূড়ায় আছি আমি, কিন্তু আজ আমার কোল খালি। 3 বার IVF ফেল করেছে। সমাজ আমাকে সফল নারী বলে, কিন্তু শ্বশুরবাড়িতে আমি শুধু একজন মানে বন্ধা নারী। আমার এই সৎ কোটি টাকার সম্পত্তি কে ভাগ করবে কে? আমার কি কোনোদিন মা হওয়ার যোগ নেই? এবং অনেকেই আমরা চেষ্টা করি IVF এর, অনেকেই ফেল হয়েছে। তো সেটাই প্রশ্ন করেছে তিনি, 7 কোটি টাকার সম্পত্তি, এত কোটি কোটি টাকার সম্পত্তি, কিন্তু এই মাতৃত্ব পাচ্ছেন না। সেই হাহাকার থেকে একটা খুব ভালো প্রশ্ন আপনাকে করেছে, সেটাই উত্তর আজকে আমরা খুঁজবো। আপনাকে একটা কথা বলি, আপনার যে কথাগুলি বলবো আজকে, আপনি বলবেন, পরে জানাবেন আমাকে। আপনার কুণ্ডলিতে পঞ্চম ভাব মানে সন্তানের স্থান এবং তার প্রতি গ্রহ রাহু ও মঙ্গল দ্বারা পীড়িত। একে বলা হয় সন্তান বাধা যোগ। শুক্র বৃহস্পতি অনুকূল না থাকলে সন্তান ধারণে বারবার সমস্যা হয়। বিশেষ করে শুক্র যখন নিচস্থ থাকে তখন মাতৃত্বের সুখ বাধা আসে। আপনার কেরিয়ারের কারক গ্রহ দশমপতি শক্তিশালী হওয়ায় আপনি ব্যবসায় সফল হয়েছেন, কিন্তু পঞ্চম ভাবের দুর্বলতা আপনার ব্যক্তিগত জীবনে অন্ধকার এনেছে। মনস্তাত্ত্বিক একটা বিশ্লেষণ আপনাকে বলি, আপনি এখন ক্রনিক গিল্ট বা দীর্ঘস্থায়ী অপরাধ বোধে ভুগছেন। আপনি ভাবছেন কেরিয়ারের পেছনে ছুটে আপনি প্রকৃতির নিয়ম লঙ্ঘন করেছেন। চিন্তা করবেন না, বহু ব্যক্তিত্ব আসে এখানে মাতৃত্বের স্বাদ পেয়ে যায়। আপনার পরিবার আপনাকে যে সোশ্যাল স্টিগমা বলে না, স্টিগমা বা সামাজিক অপবাদ দিচ্ছে, তা আপনার হরমোনাল ব্যালেন্স আরো নষ্ট করছে। একে বলা হয় কি জানেন? ইনফার্টিলিটি স্টেজ সিনড্রোম। আপনার মনের ভেতর এক ধরনের সেলফ স্যাবোটাজ চলছে, অর্থাৎ আপনি অবচেতন মনে নিজেকে অযোগ্য ভাবছেন। একটা রেমেডি দিয়ে আপনাকে, অনেক রেমেডি, ছোট্ট রেমেডি করুন, তারপর তো আমি আছি। গোপাল পুজো ও হলুদ পোশাক, নিয়মিত লাড্ডু গোপালের সেবা করুন এবং বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরুন। রোজ কোয়ার্টস, বহু ব্যক্তিকে দিয়েছি আমি রোজ কোয়ার্টস। আপনার বেডরুমে বড় সাইজের রোজ কোয়ার্টস ক্রিস্টাল রাখুন, যা মাতৃত্বের এনার্জি আকর্ষণ করে। ফল দান করুন, গর্ভবতী নারীদের ফল এবং পুষ্টিকর খাবার দান করুন, দারুণ ফল পাবেন। আপনাকে একটা কথা বলি, আমি জয়দেব শাস্ত্রী আপনাকে বলছি,
মাতৃত্ব কেবল জন্ম দেওয়ার নাম নয়। কি বললাম? মাতৃত্ব কেবল জন্ম দেওয়ার নাম নয়, মাতৃত্ব হলো এক অপার মমতা। নক্ষত্ররা হয়তো আজ আপনার প্রতিকূলে, কিন্তু বিশ্বাসের শক্তি পাহাড়ও নাড়াতে পারে। আপনি কি একা লড়ছেন? মনে রাখবেন, আপনি একা নন, আমরা আপনার পাশে আছি। কন্টাক্ট মি, দেখি না আপনার জীবন পাল্টে দিতে পারি। এবং নেক্সট প্রশ্নে আমরা যাব, এবং প্রশ্নটি খুব ভালো প্রশ্ন। ইউনিকর্ন স্মার্ট অ্যাপের সহ প্রতিষ্ঠা পেশায় তিনি মিস্টার কার্তিক, তিনি একটা ছদ্মনামই দিয়েছেন বলতে পারেন। তিনি ব্যাঙ্গালোর থেকে আপনাকে মেসেজ করেছেন এবং নিজের সমস্যার কথা জানিয়েছেন। আশা করি আপনি সেই সমস্যার সমাধান করতে পারবেন, সেই আস্থা রেখেই তিনি আপনাকে সমস্যার কথা বলেছেন। সমস্যাটি হলো, যাকে ভাইয়ের মতো বিশ্বাস করে ব্যবসা শুরু করেছিলাম, আজ সেই কোম্পানি থেকে আমাকে বার করে দেয় এবং দেওয়ার পর ষড়যন্ত্র করছে। আমার ট্রাস্ট ইস্যু তৈরি হয়েছে। আমি কি কাউকে আর বিশ্বাস করতে পারবো না? এবং লিখেছে, কেন আমার ভাগ্য আমাকে বেইমানির মুখে ঠেলে দিল। অনেক কষ্ট, অনেক ব্যথা, অনেক যন্ত্রণা থেকে প্রশ্নটা করেছে। এবং যখন আপন মানুষ, নিজের ভাই যখন এরকম কষ্টের মধ্যে মানুষকে ফেলে, সত্যি বাকরুদ্ধ, কিছু বলার নেই। আপনি সমস্যার সমাধান করুন। সব থেকে বড় কথা, ট্রাস্ট যে বলেছো তুমি, ট্রাস্ট ইস্যু, ট্রাস্ট ইস্যুস। মানে বিশ্বাসের বেইমানি যেটা বলেছো, সত্যি তোমাকে ভাঙিয়ে বলছে। আপনার সপ্তম ভাব অংশীদারিত্ব, রাহুর দৃষ্টি আছে, একে বলা হয় ষড়যন্ত্র যোগ। বুধ বুদ্ধি এবং মঙ্গল সাহস, এর দুর্বলতা থাকলে মানুষ কাছের মানুষের দ্বারা প্রতারিত হয়। বিশেষ করে রাহুর মহাদশা যখন চলে, তখন অতি পরিচিত মানুষও অচেনা হয়ে যায়। আপনার ভাগ্যে শত্রু হন্তা যোগ, জানেন এগুলো? শুনেছেন? শুনুন, শত্রু হন্তা যোগ থাকলেও বিশ্বাসঘাতকতা আপনাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। একে বলা হয়, জানেন কি? মনস্তাত্ত্বিক বিশ্লেষণ কি বলা হয়? বিট্রেয়াল ট্রমা। বিট্রেয়াল বলে না, বিট্রে করছে আমার সাথে, বলে না। আপনি এখন হাইপার ভিজিলেন্স অবস্থায় আছেন, অর্থাৎ আপনি এখন বাতাসকেও বিশ্বাস করতে ভয় পাচ্ছেন, কাউকে বিশ্বাস করতে পারছেন না। মানুষ হয় একবার যখন আঘাত পায়, সবাইকেই মনে হয়। আপনার বন্ধু বা পার্টনার হয়তো জন্মগতভাবে খারাপ ছিল না, কিন্তু পরিস্থিতির চাপে সে ডাইনাক স্টেজি ব্যবহার করছে। মানে আপনার অতিরিক্ত এমপ্যাথি, মানে এমপ্যাথি বা দয়া তাকে আপনার উপর আধিপত্য করার সুযোগ দিয়েছে। একে মনস্তত্ত্বের ভাষায় কি বলে বলুন তো? নার্সিস্টিক ইনজুরি বলা হয়। এর একটা রেমেডি আছে, বজরং বাণ ও হনুমান পূজা। শত্রুর মুখ বন্ধ করতে নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন। ল্যাপিস লাজুলি, শুনেছো নামটা? প্রথম শুনলাম। ল্যাপিস লাজুলি, আপনার হাতে ল্যাপিস লাজুলি স্টোন পড়ুন। না পারলে আমি আছি, আমি দিয়ে দেবো, যা ষড়যন্ত্র বুঝতে সাহায্য করবে। অনেককে দিয়েছি। কালো তিল দান করুন, শনিবার কালো তিল জল প্রবাহে দান করুন, দারুণ ফল পাবেন। একটা কথা বলি লাস্টে আপনার জন্য, সিংহ যখন 2 কদম পিছিয়ে যায়, তার মানে সে ভয় পেয়েছে তা নয়, সে লম্বা লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। মানুষের বিশ্বাসঘাতকতা আপনার ললাট লিখন নয়, বরং এটি আপনার জন্য এক মহান শিক্ষা। ভেঙে পড়বেন না, ভেঙে পড়বেন না, নতুন করে শুরু করুন, আপনিও জিতবেন। তো এবার পরের প্রশ্নে আমরা যাব। খুব ভালো একটা প্রশ্ন এসছে, এবং তিনি জানিয়েছেন তিনি একজন বিজনেস টাইকুন, তার জুয়েলারি ব্যবসা আছে, এবং তিনি বাস্তুদোষ এবং আসমিক যে লোকসানটা হচ্ছে, আংশিক লোকসানটা, সেটা নিয়ে আর কি প্রশ্ন করেছেন। এবং তিনি একজন শেঠজি জানিয়েছেন জয়পুর থেকে, এবং নাম তিনি বলতে চান না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবং তিনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন, লিখেছেন, 3 প্রজন্ম ধরে আমাদের ব্যবসা রাজকীয়ভাবে চলছে, কিন্তু গত 2 বছরে আমি কয়েকশো কোটি টাকার লোকসান খেয়েছি। এটা সমস্যা তো অনেকেরই থাকে। আমার ফ্যাক্টরিতে আগুন লেগেছে, আমার বিশ্বস্ত কারিগররা পালিয়ে গেছে। আমি কি দেউলিয়া হয়ে যাব? আমার কুণ্ডলিতে কি কোনো অভিশাপ আছে? উত্তর চেয়েছেন আপনার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক মানুষ আছে
যারা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত, সোনা, কেউ হিরে, বিভিন্ন ব্যবসায়, তো আপনি হীরের ব্যবসায়ী, আপনার কুণ্ডলিতে বর্তমানে শনির 2.5 বছর শনির ঢাইয়া চলছে, এবং আপনার দ্বিতীয় ভাব ধন এবং নবম ভাব ভাগ্য রাহু দ্বারা গ্রস্ত। একে পিতৃ দোষ বলা হয়। যখন দীর্ঘদিনের পারিবারিক ব্যবসায় ধস নামে, তখন বুঝতে হবে পূর্বপুরুষদের কোনো অতৃপ্ত আত্মা বা পারিবারিক কোনো কর্মফল কর্মা বাধা দিচ্ছে, বুঝলেন? এছাড়া আপনার দক্ষিণ পশ্চিম দিকের বাস্তু দোষ আপনার স্থায়িত্ব নষ্ট করছে। দেখো, আমি মন গড়া কথা বলি না, আমি বিজ্ঞান ভিত্তিক কথা বলি, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করি। আপনাকে যদি আমি করি মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, আপনি ক্যাটাস্ট্রফিক থিঙ্কিং এর শিকার, অর্থাৎ আপনি এখন শুধু খারাপটাই ভাবছেন। এই ভয় আপনার ডিসিশন মেকিং, যে আপনি ডিসিশন নিচ্ছেন বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিয়ে দিয়েছে। একে বলা হয় লস্ট ফরচুন প্যারানয়া। আপনি অতীতের সাফল্যের অহংকারে ডুবেছিলেন, তাই বর্তমানের পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারেননি। এই লোকসান আসলে আপনার জন্য এক ধরনের রিসেট বাটন, বুঝলেন? একটা রেমেডি বলবো, নারায়ণ বলি ও বাস্তু শান্তি বাড়িতে একবার নারায়ণ বলি পুজো করান। তামার পিরামিড, বাস্তুর দোষ কাটাতে দক্ষিণ পশ্চিম কোণে তামার পিরামিড স্থাপন করুন। আমার কথাগুলি শুনুন, ছোট্ট ছোট্ট রেমেডি আপনার জীবনে আমূল পরিবর্তন আনতে পারে। তারপর তো আমি আছি। দরিদ্র সেবা, শনিবার অন্ধ বা বিকলাঙ্গ ব্যক্তিদের ভোজন করান। একটা কথা বলি, সম্পদ আসে এবং যায়, কিন্তু অভিজ্ঞতা চিরকাল থেকে যায়। আপনার ব্যবসায় ধস মানে আপনার জীবনের শেষ নয়, বরং এক নতুন অধ্যায়ের শুরু। মনে রাখবেন, ছাই থেকেও ফিনিক্স পাখি জেগে ওঠে। ফিনিক্স পাখি জেগে ওঠে। আপনার কি কোনো লোকসানের ভয় আছে? আমাদের জানান, আমি আছি আপনার পাশে। বহু লোকসানকে আটকে রেখেছি। ভালো থাকো, সুস্থ থাকো, সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর।